মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আমি এখন রয়েছি রান্নাঘরে। এখানে হচ্ছে প্রভাতের খাবার, ওর আজকে অফিস রয়েছে, তো রুটি এখনও করিনি, তরকারি হচ্ছে। আর খেয়ে যাবে, একটু খাবার বসাবো, ডালিয়া খেয়ে যাবে বললো। ডালিয়া করলে একবারে পাপারও হয়ে যাবে, তো এটা বসিয়ে তারপরে করবো রুটি। পাপা রয়েছে এখনও ঘুমিয়ে, প্রভাত গেল একটু নিচে। তো চলো ওর খাবার ঝটপট করে দিই। 8টা বাজে আর 1 ঘন্টার মধ্যেও 1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। তো আমি আমার ডিউটি কমপ্লিট করি, পাপা উঠলে আবার ওকে খাওয়াতে হবে। আমার ওর রুটি করা হয়ে গেছে, একদম 4টে রুটি আজকে হয়েছে। অন্য অন্য দিন আটা মাখলে একটু থেকে যায় রুটি, লেচি আর কি, রুটি করতে হয়, একটা দুটো বেশি হয়ে যায়। তো আজকে খুব সুন্দর আটাটা মাখা হয়েছে, একদম 4টে রুটি হয়েছে, মানে একদম ওর মতনই, মানে ও নিয়ে যাবে 4টে রুটি, তেমনই হয়েছে। বেশি থাকলেই অসুবিধা, কারণ রুটি আমার খুব একটা খেতে ভালো লাগে না আর আমি খাইও না। তো থাকলেই ওটা মানে নষ্টই হয়ে যায় বলতে গেলে। 2 দিন রাখি, তারপরের দিন হয়তো ফেলে দিতে হয়, কি বলবো, খারাপ লাগছে বলতে। তো আমার থাকলে এই জন্য খুব রাগ হয়। রুটির নিয়েছি আমি, পরিমাণ মতন মাখতেই পারি না আটা। তো রুটি দিয়ে দিলাম টিফিন বক্সে। আর এখানে তরকারিও হয়ে রয়েছে, একটু গরম মশলা দিলাম তরকারিটার মধ্যে। আর এই প্রেশার কুকারে হলো ডালিয়াটার মধ্যে একটু আলু দিয়েছি। ডিমটা শেষ হয়ে গেছে, ডিমের ট্রেটা শেষ হয়ে গেছে, তো ওর জন্য ওকে গতকালকে বলেছিলাম ডিম আনতে, তো বললো যে না থাক, আজকে ডিম দিতে হবে না, একবারে আমি অফিস থেকে ফেরার পথে ডিমের ট্রে নিয়ে আসবো কালকে, তো আজকে সন্ধ্যাবেলা নিয়ে আসবে। এর জন্য আর ডিম আমি এখন করতে পারলাম না সেদ্ধ টেদ্ধ, নাহলে ডিমে সেদ্ধ ও খেয়ে যায় অফিসে যাওয়ার সময়। তো শুধু ডালিয়াটাই আলু সেদ্ধ দিয়ে খাবে। আর তরকারিটা আজকে না খুব সুন্দর হয়েছে খেতে, আমি একটু খেলাম, মানে একটু টেস্ট করলাম আর কি। এমনি দিন অন্য দিন আলুর তরকারি একদম একদম সাদামাটা করে দিই, আজকে একটু মশলা দিয়ে করে দিয়েছি তরকারিটাকে, খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো টিফিন কারের মধ্যে দিয়ে দিই তরকারিটাও একদম পরিমাণ মতন হয়েছে, শুধু ওকে দিলেই শেষ হয়ে যাবে এমনই হয়েছে। ওর এই রুটি তরকারি থাকলেই আমার অসুবিধা, খাওয়াও হয় না, সেই রেখে দিতে হয়। তো একদম পরিমাণ মতন হলেই শুধু যেন ওকেই দিয়ে দিতে পারি, এমন হলেই ভালো হয়। তো ওর এই খাবারটা বাড়া হয়ে গেলে আমি ডালিয়াটা ঠান্ডা করতে দেবো। ও গেছে বাথরুমে, বেরালেই ওকে আমাকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছো, ওকে খাইয়ে দিতে হবে। তো এই সময়টা প্রচণ্ড চাপ যায় আমার, মানে আমি বুঝতে পারি না যে প্রভাতও বাথরুম থেকে বেরায় আর ও বেরানোর একটু আগেই পাপাও ঘুমের থেকে ওঠে, মানে আমার খুব অসুবিধা হয়ে যায়, বুঝতে পারি না কাকে খাইয়ে দেবো আর কাকে খাইয়ে দেবো না। প্রভাতকে খাইয়ে দেওয়ার একটাই কারণ, ও অফিস যাওয়ার সময় একটু ওর দেরি হয়ে যায় তড়িঘড়ি করতে করতে, তো ওই জন্য ওকে একটুখানি খাইয়ে দিলে ওই টাইমটা একটু সেভ হয়, তো ওই জন্যই ওকে খাইয়ে দেওয়া। তো চলো দেখি, পাপাও উঠে গেছে ঘুমের থেকে, প্রভাতের খাবারটা ঠান্ডা করতে দিয়ে পাপাকে একটু খাওয়াতে থাকি, ততক্ষণে হয়তো ও বেরিয়ে যাবে। তো প্রভাতের খাবারটা বেড়ে ফেলি, ঠান্ডা হোক, ততক্ষণে আমি ঘরে গিয়ে পাপাকে একটু খাওয়াতে থাকি। তো সকালবেলা প্রভাত অফিস চলে যাওয়ার পরে আমার সমস্ত কাজ হয়ে গেছে। পাপা ছিল এতক্ষণ নিচের ঘরে, ওকে নিয়ে আসলাম এইমাত্র নিচ থেকে নিয়ে এসে স্নান করালাম, তেল মাখিয়ে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি করলাম একটু স্নান, মাথা শ্যাম্পু করে। আর ওর খাবার সকালবেলা ডালিয়া করেছিলাম, ও খেয়েছে, আর প্রভাতও খেয়েছে। তো ওকে আবার এখন একটু ভাত খাওয়াবো, যেই ভাতটা আমি করিনি, মা দিল নিচ থেকে। মারা নরম ভাত খায়, তো ওই জন্য ভাত ওকে মা দিলে খাওয়াতে পারি ওকে। তো ভাত দিল, আর কোনো সবজি দিয়েছে যার মধ্যে চিংড়ি মাছ দেওয়া, এমন কোনো সবজি দিয়েছে, ডাল দিয়েছে। তো ওকে এখন খাইয়ে নেব। আর যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমিও কিছু খাওয়া দাওয়া করবো ওকে খাওয়ানোর পর, সকাল থেকে আমি না খাওয়া। তো চলো ওকে খাইয়ে নিই।
মা ডাল টাল সমস্ত একসঙ্গে মিশিয়ে তারপরে দিয়েছে। আমিই বললাম যে একটা বাটির মধ্যে সব একসঙ্গে দিয়ে দাও, খাইয়ে দেবো ওকে। তো দেখো ঝিঙা টিঙা আলু ডাল এসব দিয়ে তরকারি করা, চিংড়ি মাছও দেওয়া এর মধ্যে। তো ওকে খাইয়ে নিই খাবারটা। গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা। পাপাকে হয়ে গেছে খাওয়ানো, আর আমি এসেছি এখন রান্নাঘরে। তার কারণ হচ্ছে গিয়ে রান্না করতে কাজ করতে করতে একটুখানি প্রেশারে আমি সয়াবিন আর ছোট যে আলু হয় সেই আলু সেদ্ধ করেছিলাম, ওটাই একটুখানি তরকারি করব। এখন নিরামিষ করব, সাদা জিরে ধনে গুঁড়ো আদা দিয়ে এইসব দিয়ে আমার ভাত খাওয়ার জন্য। তো চলো এটা রান্না করি। তো ছোট আলুগুলো আগে আমি ছুলে নিই, মানে খোসাগুলো ছাড়িয়ে নিই। তো মশলা আমার রেডি রয়েছে, অল্প মশলা দিয়ে রান্নাটা করব। তো চলো আলুগুলো ছুলে নিই।
ওই যে এক গাদা জামা কাপড় ধুয়েছি, ওগুলো একটু ছাদে মেলে দিয়ে আসি। তো এখানে আমার ওটা তো সেদ্ধ করাই ছিল, রান্না হয়ে গেল, আর জামা কাপড় কটা আমি মেলে দিয়ে আসলাম। এবার আমি খাবো, খুব জোর খিদে পেয়েছে। তো এই দেখো রয়েছে তরকারিটা, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই আমার ভাত। তো আমি এখন করব খাওয়া দাওয়া, আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলাতে। পাপাকে ছাদে নিয়ে যাব আজকে, কারণ হচ্ছে গিয়ে আজকে বেশি লেট হয়নি আমার কাজকর্ম করতে, আর ওকেও খাওয়াতে, ওর খাওয়ানো হয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। তো ছাদে যাওয়ার সময় ঠিক সময় ও উঠতে পারবে ঘুমের থেকে, ঘুমিয়ে পড়লে এক্ষুনি। তো আমার এখানে খাবার রেডি, আমি এখন খাওয়া দাওয়া করবো আর নেবো টু রেস্ট। পাপাকেও ঘুম পাড়াবো, ওর খাওয়া হয়ে গেছে। তো বিকেলবেলা আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে ওয়েদারটা ভালো আছে, ওকে এখনই ঘুম পাড়িয়ে দিলে উঠিয়ে ওকে আজকে একটু ছাদে নিয়ে বসবো বিকেলবেলাতে। তো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হবে। তো এখানে প্রভাত চলে এসেছে বাড়িতে, ওকে চা করে দিলাম আর ডিমের ট্রে আনতে বলেছিলাম, ও ডিম নিয়ে এসছে। আর আমি এখানে বেশ বড় বড় দেখে ডিম খুঁজে বের করে রান্না বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে একটু কষা কষা রান্না করছি আলু ফালু ছাড়া। আর ওই ওভেনে হচ্ছে ভাত। আর দুপুরবেলা যে তরকারিটা রান্না করেছিলাম সয়াবিন আর আলু দিয়ে, সেটাও এখানে রয়েছে, ওর জন্য রেখে দিয়েছি। যেহেতু ডিমে আলু দেবো না, সেহেতু এই তরকারিটা দিয়ে ও একটু খাবে ভাত। আর পাপার জন্য দুধ নিয়ে এসছে, দুধ আর রুটি পাপাকে খাওয়াবো। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।